আমি আমার বাচ্চাকে কোয়ালিটি টাইমই শেখাতে চাই না, বিকজ বাবা মা হচ্ছে স্বর্গীয় জিনিস। বিজনেস টাইম। বিজনেস টাইম। কেউ কেউ বলছেন যে শাকিব খানের বাসায় তোমার যাতায়াত আছে, এটা মানে ওপেন সিক্রেটের মতোই হয়ে গেছে যে তুমি সেখানে যাও আসা করো, এবং সেখানে গিয়ে নাকি একটা সময় বুবলিকেও তুমি পেয়েছো এবং তাকে নাকি প্রচন্ড লেভেলের বকাঝকা করে বের করে দিয়েছিলা, না এবং বের শাকিব করে, খানের সামনেই। না বের করে দেওয়ার ব্যাপারটা আসলে এটা একদম মানে এটা তার সামনেই এই ঘটনাগুলো ঘটেছে কে টিভিতে। এটা বলেছে জানি না, বকাবকি না না না, এটা আসলে না, এটা আসলে আমাকে কেউ হয়তো বলে থাকলে ছোট করে বলা। ওনাকে আমি কখনোই পাইনি, ওই দিনই আমি দেখেছি ওনাকে। আর এটা অফিস, বাসা কেন মানুষ বারবার বলে, দুইটা অফিস। দুইটা প্লেস। হ্যাঁ, দুইটা দুটো প্লেস। সো এটা অফিস, অফিসে যে কেউ আসতে পারে, সো এটা আমার কোনো বদারেশন নেই এবং এটা নিয়ে আমি কখনো কথাও বলিনি। আমার কথা হচ্ছে ইম্পর্টেন্ট ডেফিনেটলি হয়তো বা বাসা হতে পারে, বাট অফিস নিয়ে আমার কোনো মাথায় হেডেক নেই, অফিসে যে কেউ আসতে পারে। সো তুমি আসতে পারো, আরো এক্স ওয়াই জেড, আর সবাই আসতে পারে। শাকিব খানের প্লেসে শাকিব খান কাকে এক্সেস দিবে কাকে দিবে না, এটা একান্তই তার। কিন্তু তোমার তো নিয়মিত বাসায় যাতায়াত আছে। সেই বিষয়টা তো আমি ক্যামেরায় ক্লিয়ার করতে আসিনি, কারণ আমার তো ওই ব্যক্তি জীবন, আমি বললাম না যে এখন আমি ব্যক্তি আড়াল জীবনটা রাখতে নাই। ব্যক্তিত্বের মতো রাখতে চাই, ব্যক্তি জীবনটা ব্যক্তিত্বের সাথে রাখতে চাই। দেখো, তুমি কিন্তু ওয়ার্ল্ডে অন ক্যামেরায় কিন্তু একটা কথা বলে ফেলছো অলরেডি। সেটা হচ্ছে শাকিব খানকে তুমি নাম্বার দিয়েছো, তার মানে কি দাঁড়ালো শাকিব খানের সাথে তোমার রেগুলার যোগাযোগ হচ্ছে? ওই যে ভাবির বিষয়টা তো, হ্যাঁ। হ্যাঁ আমি নাম্বার দিয়েছি অফকোর্স। দেখো, বাচ্চা আছে এটা অস্বীকার করা একেবারেই ভুল, কারণ আর জয় আবার তার বাবাকে অসম্ভব লেভেলে ভালোবাসে, মানে যতটা না মানে আমাকে কেয়ার করে তার চেয়ে বেশি তার বাবাকে কেয়ার করে, তো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং তুমি নিশ্চয়ই জানো যে জয়েরও কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে, এবং জয়ের পরশু যেহেতু আসছে সেই জায়গা থেকে বলতে চাই যে জয়ের বিদেশ যাওয়া নিয়ে তোলপাড়, যে অনেকেই বলতেছে যে কেন জয়কে বিদেশে পড়াশোনার জন্য যেতে হবে বা এখনই কেন, আমি আসলে এর এক পিছনে কারণ কি? এক কথাই বলতে চাই, আমি আসলে এই যে ওপেনলি বলা যে আমরা কোয়ালিটি টাইম কাটাচ্ছি, আমি আমার বাচ্চাকে কোয়ালিটি টাইমই শেখাতে চাই না, বিকজ বাবা মা হচ্ছে স্বর্গীয় জিনিস, যেমনটা আমার বাবা মা আমার কাছে ছিল। তো স্বর্গীয় ব্যাপারটা, এটা একটা হ্যাভেন, সো এই হ্যাভেনেই থাকুক। কারণ বাবা মা একটা সন্তানের কাছে না রেসপেক্টের জায়গা, অন্যরকম লেভেলের, যেটা আমি আমার মা আমার বাবার কাছ থেকে পেয়েছি। সো আমি আমার সন্তানকে ওইটাই শেখাতে চাই। তার বাবাকে নিয়ে কোয়ালিটি টাইম, আমি মনে করি সমস্ত সন্তানই একই। হ্যাঁ, হয়তো বা একজন আমার হয়তো পেটে ধরা হয়নি, বা আরেকজন হয়তো পেটে ধরেছে, হয়তো আমি তার অরিজিনাল মা না বা অরিজিনাল কিছু নেই, বাট আমার একটাই কথা, সন্তানের কাছে বাবা মার অবস্থানটা একদমই স্বর্গীয়, একটা হ্যাভেন, একটা রেসপেক্টের জায়গা। সো কোয়ালিটি টাইম, এই বিষয়টা তাদের মাথায় এনে, মনে এনে, তাদের ধ্যান ধারণা এনে আমি তাদের কাছে নিজেকে ছোট করতে চাই না। আচ্ছা, তাহলে ধারণা যে ব্যক্তি জীবনের এই টানহাস্টার এই গল্পগুলো থেকে দূরে রাখতেই জয়কে আসলে একদম। বিদেশে পাঠানো। হুম। আহ, বীর যখন জয়ের স্কুলে ভর্তি হলো তারপরে নাকি জয়কে স্কুল থেকে নিয়ে আসা হয়, হুম। মানে এটা কি আসলে বীরের কারণেই নাকি? না, বিয়ের কারণে না, এটা আসলে এই যে দেখো, জয় তার দাদা দাদির কাছে যাচ্ছে, সেটাকে কি নেগেটিভলি প্রেজেন্ট করছে, আমি আমি তো পেছনের হুম হুম খবরগুলো আগে বুঝতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে মাইনাস। খেয়াল করে দেখো হুম হুম যে একটা রোজার মধ্যে বীরও গেছে, জয় তো আগে থেকেই ছিল, হুম হুম। সেইটাকে ওই ব্যাখ্যা না দিয়ে একটা তো উনি কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারতেন, কথাগুলো তো তার পাশ থেকে আসছে, উনি কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারতেন যে দুটো সন্তানই ছিল, সুন্দর একটা আমাদের রোজার ফার্স্ট রোজা কেটেছে, অ্যাজ এ ফাদার দুটো বাচ্চাকেই হুম হুম। সমানভাবে টাইম দিয়েছে। হয়তো সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে দুটা মা কোথায় ছিল, তখন সে এটাকে অন্যভাবে ব্যাখ্যা দিতে পারতেন। উনি ডিরেক্ট কথা নাই বাচ্চা নাই, মানে ডিরেক্ট যাত্রাবাড়ি। তার মানে কি দাঁড়ালো যে আমরা দেখলাম যে ফ্যামিলি টাইম থেকে শুরু হলো, এখন এসে দাঁড়ালো কোয়ালিটি টাইম। সামনে কি আসবে? বিজনেস টাইম। বিজনেস টাইম। সো ওই জায়গা থেকে দেখো আমি কিন্তু বুঝতে পারি, সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে নোংরামিটা, হ্যাঁ, যেটা আমি মোটেও করি না, এবং আমি বললাম না যে আমি আলহামদুলিল্লাহ যে মানে আমার বাবা মা কেউই বেঁচে নেই, বিশেষ করে আমার মা। মা যদি এরকম টিভি প্রোগ্রামগুলো, আমার মা খুব দেখতেন, কারণ আমার মার খুব আশাই ছিল যে আমি টিভিতে পর্দায় কাজ করি। যেহেতু মা নৃত্যশিল্পী হতে চেয়েছিল, তার এই জায়গাটা অনেক ভালো লাগে।
মাঝে দেখতেন যে আমি একটা টিভি প্রোগ্রামে এসে আমি আমার কাজের জায়গাটা বা অন্য জায়গাটা এক্সপ্লেন না করে ব্যক্তি জীবন নিয়ে। কোয়ালিটি টাইম নিয়ে, মানে কোয়ালিটি টাইম কিন্তু বাংলায় খুবই খারাপ ভাবে বোঝায়, হুম। তাই না? পার্সোনাল সময়। পার্সোনাল একটা সময়। তো পার্সোনাল সময় তো এটা আসলে খুবই বাজে একটা ব্যাখ্যা দেয়, তাই না? তো এই বাজে ব্যাখ্যাটা ধরো আমাকে দিতে হচ্ছে, আমার মা বাড়িতে উঠতে দিত না। তো মাকে তো আমি আর অমান্য করতে পারতাম না, কারণ আমাদের ফ্যামিলির শিক্ষাটা এরকম যে নিজেকে ভদ্রভাবে প্রেজেন্ট করো, নিজে ভদ্র হও, অন্যকে তখন শেখাও। তুমি কার হাত ধরলে, কার সাথে ঘুরে বেড়ালে সেটা আমার জানার কোনো ইচ্ছে নাই। এমনকি হাজবেন্ড ওয়াইফ হোক বা বয়ফ্রেন্ড হোক, তাও তুমি সামনে দাঁড়িয়ে যে মর্যাদাটা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে, যেটা আমাদের পারিবারিক শিক্ষা। তো আমার পরিবারের শিক্ষাটাই এমন। এই কোয়ালিটি টাইম আমি কখনোই বলতে শিখিনি, ওয়ার্ডটা আমি জানতাম, কিন্তু বাবা মার ভয়ে কখনো বলা হয়নি, যেটার ব্যাখ্যা আজকে দিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে দেখো, উনি কিন্তু এই কথাটা বলতে পারতেন, হুম। যেটা আমি পয়েন্টটা আসি। স্কুলে ধরো ফাদার তো এক, তো অনেক মিটিং থাকে, ক্যাম্পাস এক, ফ্লোর এক। তখন হয়তো গিয়ে বলতো যে, তখন আর একটা বলতো যে আমি তো স্কুলে গিয়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছি, ওর মধ্যে অপু জয়ের প্রেজেন্টেশন নিয়ে চলে আসছে। তখন ব্যাপারটা আমি কি ব্যাখ্যা দিতাম তোমাকে, যে স্কুলে কোয়ালিটি টাইম কাটানো যায়? মানে এসব ঝামেলা থেকে এড়ানোর জন্যই আসলে জয়কে ফিরিয়ে নিয়ে আসা।